মানেন আপনার কাছে তিনটে অপশন আছে। এক অপশন উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল কাটতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন, বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, চুপ করে নিজের জীবন যাপন করবেন। আর 3 নম্বর হলো, যদি আপনার বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান। আপনি আপনার পেয়ারা পাকিস্তানে চলে যান। আমি কুষ্টিয়াতে এসপি সাহেব আমারে ডাক দিয়েছি, আমারে ডাক দিয়ে বলছে, হুজুর কুষ্টিয়া জেলায় আপনাকে আমি কোরআনের কথা বলতে দেই না, কেন জানেন? কেন? কিন্তু আপনি যখন মরবেন তখন দেখবেন আপনার সন্তানরা এসে আমারে বলবে, হুজুর কোরআন শরীফ পড়িতে। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল কি পরিশুদ্ধ সন্তান না? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা জবাবও দিয়েছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তুমি যে নেককার সন্তান চাইলে আমি তোমাকে একটা ধৈর্যশীল সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। এই জন্য নেককার এবং পরিশুদ্ধ সন্তান হতে হলে তাকে ধৈর্যশীল হওয়া লাগবে। আর এই সন্তান বলতে শুধুমাত্র যে যাকে জন্ম দিলেন এই সন্তানই না, তার প্রমাণ হচ্ছে এই যে কাশেম ভাই, উনি যদি বিবাহের 1 মাস পরে বিদেশে চলে যায়, 10 বছর পর দেশে আসতেছে, সন্তান হয়েছে বিবাহের 2 মাস পরে, কতদিন? 10 মাস 10 দিন পরে। তো উনি কি দেখেছে? ওনার ছেলে ওনারে দেখেছে? এখন বয়স কত? 10 বছর। এখন ওনার স্ত্রী যদি বলে চল বিমানবন্দরে তোর বাবা আসতেছে, উনি বলবে ওর তো জন্ম দিয়েছে আমারে, ওরা তো দেখেই নি, এ বললে কি হবে? কারণ ওর বাবা কে এটা সব চাইতে ভালো জানে ওর মা, যদিও 10 বছর উনি দেশে। এ কথা শুনে ওনার ছেলে যদি বিশ্বাস করতে পারে না দেখা বাবারে, শুধু মায়ের কথা শুনে, এর চাইতে বেশি বিশ্বাস আমরা করি ইব্রাহিমকে জাতির পিতা হিসাবে, যেহেতু কোরআনে আছে। আমি কুষ্টিয়াতে এসপি সাহেব আমারে ডাক দিয়েছি, আমারে ডাক দিয়ে বলছে, হুজুর কুষ্টিয়া জেলায় আপনাকে আমি কোরআনের কথা বলতে দেই না, কেন জানেন? কেন? আপনি জাতির পিতা বঙ্গবন্ধুকে মানেন না, এই কারণে। একটা কথা হইল, আপনি একটা এসপি, জাতির পিতা আমি বঙ্গবন্ধুকে মানি না, বিষয়টা তো এমন না, উনি বাঙালি জাতির পিতা। কিন্তু মুসলিম জাতির পিতা হিসাবে আল্লাহর ঘোষণা হচ্ছে, এটা কি বানানো না কোরআনে আছে? সূরা হজের 78 নম্বর আয়াতও পড়ে আমি বললাম, আমি বলেছি আয়াতটা ছিল মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখানে কিন্তু মিল্লাতা আবিকানা কুম, যে তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা সে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। এখানে হুয়ার ফাইল হয় আল্লাহ অথবা ইব্রাহিম, কোন মুফাসসিরুন ইকরাম এখানে ফাইল হওয়ার ফাইল ইব্রাহিম নবীকে ধরেছে, কারণ মুসলিম এই শব্দটা নাম দিয়েছে ইব্রাহিম নবী আলাইহিস সালাম। তাহলে আমাদের নাম যে মুসলিম, এ নাম দিয়েছে কে? কারণ সন্তানের নাম রাখে বিশেষ করে বাবা। আমাদের সন্তান, আমরা যেহেতু সন্তান তার, আমাদের নাম রেখেছে কে? ইব্রাহিম। কে? আমাদের পিতা যিনি। তাহলে মুসলিম জাতির পিতা তো আমি কোরআনে বর্ণিত এই আয়াত অনুযায়ী তাকেই মানি। এরপরে শেষ পর্যন্ত বলে দিল, না আমি আপনাকে কোরআনের কথা অন্তত এই জেলায় যতদিন আসি বলতে দেব না। না দেন, আমি আর কি জোর করে কিছু করা যাবে? আপনি ক্ষমতায় আছেন, না দেন। কিন্তু আপনি যখন মরবেন তখন দেখবেন আপনার সন্তানরা এসে আমারে বলবে, হুজুর কোরআন শরীফ পড়িতে। ওই সময় কোরআন পড়লে কিন্তু আপনার শাস্তি আরো বেড়ে যাবে। সব কথা তো আর বলা যায় না, আবার উল্টা দিকে নিয়ে যাচ্ছে।